গাইবান্ধার বালাসী ফেরিঘাট টার্মিনাল, নেই যাত্রী কোলাহল, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। উদ্বোধনের 2 বছর পরও মূল ফটক সহ টার্মিনালের ভবনগুলো সব তালাবদ্ধ। 250 কোটি টাকার ফেরিঘাট টার্মিনালে এখন ছাগল চড়ছে। শাহাতন বেগমের মতো স্থানীয় বাসিন্দারা এখানে আসেন ঘাস তুলতে। 2017 সালে শুরু হয় ব্রহ্মপুত্র নদের পাড়ে গাইবান্ধা বালাসী ও জামালপুর বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনালের কাজ। 2022 সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে ঘাটটি উদ্বোধন করেন তৎকালীন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যমুনা ও ব্রহ্মপুত্র নাব্য সংকটে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এখানে কোনো বাস টার্মিনাল নেই, কোনো নদী পথে কোনো যাতায়াত স্টিমার জাহাজ চলাচল লঞ্চ চলাচল করবে কোনোটাই নাই। বালাসী থেকে বাহাদুরাবাদ 26 কিলোমিটার নৌপথ সচল করতে একাধিকবার নদী খননের নামে মোটা অঙ্কের অর্থ খরচ করেও এই রুটে ফেরি চলাচল উপযোগী করতে পারেনি বিআইডব্লিউটিএ। ফলে অলস পড়ে আছে বিপুল পরিমাণ অর্থ খরচ করে নির্মিত ফেরিঘাট। লঞ্চ বা ফেরি চলাচল না করায় ঝুঁকি নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা এখন যাত্রীদের যোগাযোগের ভরসা। এই আশা আমরা এখানে ছোট্ট একটা চার দোকান নিয়ে বসে আছি। যদি বাস স্ট্যান্ড চালু হয় সব দোকানপাট ভালো চলবে। এখন বাস স্ট্যান্ড নাই, এখন খালি ঝাল জঙ্গল পড়ে আছে। যে কোনো কাজে কর্মে লাগালে ব্যবহার করলে মোটামুটি আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য সবাই ভালো করতে পারবে। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্থাপনের জন্য 1938 সালে তৎকালীন ব্রিটিশ সরকার রেলওয়ে ফেরি চালু করেছিল। বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও পণ্য পারাপারের জন্য এই ফেরি সার্ভিস জনপ্রিয় ছিল বেশ। বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর কিছুদিন চালু ছিল মালবাহী ওয়াগন ফেরি। পরবর্তীতে 2004 সালে নাব্য সংকটে সেটিও বন্ধ হয়ে যায়। বালাসী বাহাদুরাবাদ রুটে নৌ যোগাযোগ ব্যবস্থা সচল করে গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যাত্রীদের অর্থ ও সময় সাশ্রয় করতে উদ্যোগ চান সচেতন মহল। অবকাঠামোগুলো 150 কোটি টাকার মতো খরচ হচ্ছে। এই অবকাঠামোকে কাজে লাগানো যেতে পারে। চর অঞ্চলের মানুষের সুবিধার জন্য একটা হাসপাতাল করা যেতে পারে। একটা হাসপাতাল করা যেতে পারে যেখানে চর অঞ্চলের লোকরা গাইবান্ধা শহরে আসে চিকিৎসা নিতে অনেক সময় লাগে, এখান থেকে তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া যেতে পারে। আমি মনে করি যে উদ্দেশ্যের জায়গা থেকে এইখানে এতগুলি টাকা ব্যয় করে টার্মিনাল গুলো নির্মাণ করা হয়েছে, 2 পাশে 2টা টার্মিনাল, সেই উদ্দেশ্য কিভাবে সফল হবে সরকারকে আমি মনে করি সেই পরিকল্পনাটাই নেওয়া দরকার। কারণ এখানে এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, কারণ হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গলের সাথে যদি আমি বলি রাজধানী সহ চট্টগ্রাম সহ এই অঞ্চলের যোগাযোগের কথাটা বলি, একটা মাত্র কিন্তু সেতু, যমুনা সেতু। তাহলে শুধুমাত্র সেই সেতুর উপর নির্ভর করে কিন্তু এত বিশাল অঞ্চলের মানুষের যোগাযোগটা নির্ভর করতে পারে না। কারণ কোনো কারণে এই সেতুটার সংকট তৈরি হলে, ফাটল তৈরি হলে বা কোনো কারণে অকেজো হয়ে গেলে কিন্তু গোটা অঞ্চলটা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে বিকল্প একটা যোগাযোগের জায়গা খুবই জরুরি। সম্প্রতি বালাসী ও বাহাদুরাবাদ নৌপথ পরিদর্শন করেছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। নৌ রুটটি সচল করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তারা। এটা আমাদের পরিকল্পনায় আছে, আমরা এখন প্রসেস করে এটা বাস্তবায়ন করতে সময় লাগে। একটা করে আমাদের জ্ঞান আছে এইগুলোতে বন্দর ব্যবহার হয়তো অনেকগুলো কারণে। এখন তো মানুষজন পারাপার হয়, নৌকায় হয়, ট্রলারে হয়, লঞ্চে হয়, সেই কাজটা কিন্তু চলছে, ব্যবহার কিন্তু হচ্ছে, কিন্তু পরিপূর্ণ করা যাচ্ছে। টার্মিনাল গুলো তো তালাবদ্ধ অবস্থায় আছে, পড়ে আছে। হ্যাঁ, ওটা তো ফেরি যখন চালু হবে তখন হবে। কিন্তু ফেরি কেন চালাতে পারছি না আমরা? ওই যে ট্রেজিং এর নাব্যতা নাই, পানি নাই। বিআইডব্লিউটিএ কর্তৃক একটি নদী উৎস মুখ খনন, যেটা পুরাতন ব্রহ্মপুত্র এবং যে যমুনার সংযোগস্থল সন্ন্যাসীর চর, ওই জায়গাতে ওনারা কিছু কাজ করছেন। যদি ওইটা সম্পন্ন হয়, এই ধরনের কোনো কার্যক্রম, যদি নাব্যতা ফেরত আসলে হয়তো বা এই সংক্রান্ত আমরা ফেরি চলাচল সম্বন্ধে চিঠি পেলে আমরা বলতে পারবো আপাতত পরিকল্পনা। গাইবান্ধা, রংপুর সহ উত্তরের জেলাগুলোর রাজধানীর যোগাযোগের জন্য এখন সড়ক পথই একমাত্র ভরসা। কোনো সময় বঙ্গবন্ধু সেতু ক্ষতিগ্রস্ত হলে রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে বিপাকে পড়বে এই অঞ্চলের লাখো মানুষ। বিকল্প হিসেবে বালাসী ও বাহাদুরাবাদ নৌপথ সচল করা জরুরি বলে মনে করেন সচেতন মহল।